কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জামাতকে এই বাংলাদেশ থেকে পাকিস্তান পাঠিয়ে দিবে। আমাদের দলের কিছু অতিথি ফাঁকি আছে যারা গত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল না, মামলা মকদ্দমায় ছিল না, একদিন জেলও খাটে নাই। তাদের পদচারণা একটা সুসময়ে দেখা যায়। তো এই পদচারণা যদি দলের পক্ষে হয় আমরা সাধুবাদ জানাই, কিন্তু কষ্ট হয় যদি কোনো আওয়ামী লীগের পক্ষে কিছু টাকার জন্য দালালি করতে কেউ যায়, তখন খারাপ লাগে। কারণ আমরা 17 বছর আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছি। 17 বছরে আমরা জেল খেটেছি, বাড়িতে ঘুমাতে পারি নাই, কবরস্থানে থেকেছে পোলাপাইন, রাত্রে রাত্রে পুকুর পাড়ে ছিল, রাত্রে পোলাপাইন মসজিদে ঘুমাইছে। এই কষ্টের মধ্যে 17 বছর বিএনপির পোলাপাইন পার করেছে। আর আজকে সামান্য টাকার জন্য বিএনপির কিছু কিছু লুবি তারা আজকে দলের বাইরে গিয়ে অন্যদের সঙ্গে লিয়াজু করার চেষ্টা করে। আমি গতকালকে একটা কথা বলেছি, আবুল মনসুর সেলিম ভাইয়ের সঙ্গে আমার দ্বন্দ্ব হতে পারে আমাদের দলীয় বিষয়, কিন্তু এই দ্বন্দ্বে আবুল মনসুর সেলিম রে আওয়ামী লীগ এসে মারবে, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখব, এটা কখনো হবে না। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের লোক বিগত 17 বছর আমার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুককে নির্যাতন করেছে। সেই আওয়ামী লীগের ওই লোকের বাড়িতে আমাকে গিয়ে দেয়া দাওয়াত খাইতে হবে, তার পক্ষে সেখানে স্লোগান দিতে হবে। এই রাজনীতি তো শিখি নাই ভাই। সোনাইমুড়ির কিছু লোক আমাদের আছে, ওনারা ভাড়া খাটে, ওনাদের কোনো দল নাই, ওনারা বিএনপি এলে বিএনপি, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ, ওনারা যখন যেমন তখন তেমন, যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতি ধরে। কিন্তু আমরা ভাই সেরকম না। আমাদের বুকে বন্দুক ধরার পরও কিন্তু আমরা বলছি আমরা বিএনপির লোক, জয় বাংলা বলি নাই। আমরা সেরকম ইমানদার রাজনীতি করবি। আজকে মা বোনরা উপস্থিত রয়েছেন, বক্তব্য সেদিকে নিব না। ইতিমধ্যে ভোটের হাওয়া বইতে শুরু করেছে আমাদের এই উপজেলায় নয়, সারা বাংলাদেশে। আজকে এই ইউনূস সরকার বাংলাদেশে একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করেছে। আমরা ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই। আজকে এই মা বোনেরা আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনারা গত 17 বছরে আপনারা ভোট কেন্দ্রে যেতে পারেন নাই। আপনারা শুনেছেন ভোট কেন্দ্রে আপনারা না গেলেও ভোট কিন্তু হয়ে গেছে। আপনারা শুনেছেন মারা গেছে যেই লোক 5 বছর আগে, সে কিন্তু আজকে এসে ভোট দিয়ে যাচ্ছে কবরস্থান থেকে উঠে। এরকম অসংখ্য ঘটনা আওয়ামী লীগের সময় জন্ম হয়েছে। কিন্তু আমরা সেই ভোটে নির্বাচিত হতে চাই না। আমরা চাই আমাদের মা বোনরা, আমাদের ভাইয়েরা, আমাদের চাচা জ্যাঠারা ভোট দিবে, সেই ভোটে বিএনপি নির্বাচিত হবে। নির্বাচিত হলে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব এমপি হবে, এবং এমপি হলে ইনশাআল্লাহ তিনি বাংলাদেশের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। মান্নান হোমিও হল, হোমিও চিকিৎসায় 70 বছর থেকে নিয়োজিত। রেলওয়ে স্টেশন, সোনাইমুড়ি, নোয়াখালী। মোবাইল 01819670843।